এ আন্দোলনে মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের প্রতি কোনো অবমাননাকর বার্তা আদৌ ছিল না। তথাপিও আন্দোলনকারীদের বিরুদ্ধে ক্ষমতাসীনদের পক্ষ থেকে তাদের স্বভাবসুলভ অপ্রত্যাশিত অসংগত বাক্যবান প্রয়োগের মাধ্যমে আন্দোলনের আগুনে ঘি ঢেলে তা বহুমাত্রায় বৃদ্ধি করা হয়। এটি শুধুমাত্র কর্তৃত্ববাদী ক্ষমতাসীন একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সাময়িক সকল সংগ্রাম তাই নয়, বরং তা প্রতিটি রাজনৈতিক দল ও যে কোনো অত্যাচারী বৈষম্য সৃষ্টিকারী বলয়ের জন্য এক দীর্ঘস্থায়ী সতর্কবার্তা ও সংশোধনের তাগিদ, তদুপরি ভবিষ্যৎ সুনেতৃত্বের উত্থানের শুভ ইঙ্গিত বটে। এই মহাসংগ্রামে যারা প্রাণ হারিয়েছে, আমরা তাদের মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তাদের পর্যাপ্ত আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সরকারের প্রতি আবেদন জানাচ্ছি এবং আহতদের আশু আরোগ্য কামনা করছি। সমাজের বিত্তবান চিকিৎসা সংশ্লিষ্ট সকলের প্রতি উদারভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা সত্যিকার অর্থে মানুষের জানমাল হেফাজতের জন্য যথাযথ দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের যথাযথ চিকিৎসা ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। সুধীবৃন্দ, এই ন্যায়সঙ্গত সংগ্রামকে স্তব্ধ করার উদ্দেশ্যে কোন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনগুলো সহ আইন শৃঙ্খলা বাহিনীর একটি ক্ষুদ্র অংশের পক্ষ থেকে সংগঠিত নির্বিচার আক্রমণ, নিপীড়ন, গুলিবর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতি চরম ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করছি। জানাচ্ছি ধিক্কার ও নিন্দা। এ জাতীয় ন্যাক্কারজনক কর্মের হুকুমদাতা ও উৎসাহ দানকারী সহ সকল সংশ্লিষ্টদের আদালতের কাছে সমর্পণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। দেশের সংখ্যালঘু নাগরিকদের জন্য পূর্ণাঙ্গ নিরাপত্তা বিধান করতে হবে এবং তাদের প্রতি সামাজিক দায়িত্ববোধ বাড়াতে হবে। কোথাও কোনো প্রকার দুর্ঘটনা ঘটে থাকলে তার যথাযথ প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা সংবাদপত্র ও প্রচার মাধ্যমের যথাযথ স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। সংবাদ প্রচার ও সাংবাদিকদের বাধাগ্রস্ত করার জন্য যে সকল অ্যাক্ট আছে তা পর্যালোচনাপূর্বক কোনোটা বাতিল ও কোনোটা সংস্কার করতে হবে। চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জানমাল বাজি রেখে রাত দিন জনস্বার্থে ইতিবাচক সংবাদ প্রচার করেছেন, সাহস জুগিয়েছেন, দেশ বিদেশের জনমত কায়েম করেছেন, তাদেরকে তার মনোবাক্যে ধন্যবাদ জানাচ্ছি। যথাযোগ্য আমানতদার, কর্মঠ ও সাহসী ব্যক্তিদের সমন্বয়ে একটি কার্যকরী নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে নানা রকম বাড়াবাড়ি বাড়তি সত্যারোপ করে রাজনীতি করতে ইচ্ছুক দলসমূহ সাংবিধানিক উন্মুক্ত অধিকারকে সংকুচিত না করার আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের গর্বিত অসম সাহসী ও দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতিরক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি দেশ ও জাতির বিভিন্ন প্রয়োজনীয় বৃহত্তর কল্যাণকর কাজ
আন্দোলন দিয়ে থাকেন। এবারের আন্দোলন চলাকালীন সংকটময় মুহূর্তে তারা যে অসীম ধৈর্যের সাথে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করেছেন এবং দেশ জাতি স্থিতিশীলতার জন্য অবিস্মরণীয় অবদান রেখেছেন, তার জন্য কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানাচ্ছি। দেশ ও জাতির আন্তর্জাতিক মহলকে আস্থায় নিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা নিরপেক্ষ সততা ও দক্ষতার সাথে কাজ করবেন, এই কাম্য সময়ের ব্যবধানে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন এ প্রত্যাশা ব্যক্ত করছি। সকল বিপ্লবের মূল নায়ক আন্দোলনকারী ছাত্র যুবকদের প্রতিনিধিদের মধ্যে থেকে উপদেষ্টা পরিষদের সদস্য করাকে আমরা স্বাগত জানাচ্ছি। তাদের ভেতর থেকে আরো কিছু সদস্যকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করে তাদের যথাযথ মূল্যায়ন করার জন্য আবেদন জানাচ্ছি। মাননীয় উপদেষ্টা পরিষদকে অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক, বিচারিক, সংস্কার ও উন্নয়নের ক্ষেত্রে আরো সাহসী পদক্ষেপ নিতে হবে। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে বাস্তব ভিত্তিক সুদূর প্রসারী কার্যক্রম হাতে নিতে হবে এবং এক্ষেত্রে সকল হঠকারিতার অবসান ঘটাতে হবে। দেশ, জাতি, ধর্ম, সমাজ, সংস্কৃতি সকল কিছুর অভিজ্ঞ, উচ্চ শিক্ষিত, মার্জিত, রুচি সম্পন্ন স্বজনদের নিয়ে শিক্ষা কমিশন গঠন করতে হবে। উন্নত জাতির সকল কিছুর মূলে যে সুশিক্ষা, সুদীক্ষা ও উন্নত চরিত্র। প্রিয় বন্ধুগণ, মূলত এ দলটি প্রথম প্রতিষ্ঠা হয় 2006 সালের 2রা জুন। বাংলাদেশ ইনসাফ পার্টি নামে যথাযথ নিবন্ধন লাভের পর আমরা ঘড়ি প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে অবতীর্ণ হওয়ার জন্য 10টি আসনের প্রার্থিতা ঘোষণা করে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য দলের মতো তারাও প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। অতঃপর 2021 সালের 2রা জুন বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি নামে আত্মপ্রকাশ করে তাদের রাজনৈতিক কার্যক্রম জারি রাখে। যথানিয়মে ব্যাংক অ্যাকাউন্ট করে নিবন্ধন লাভের জন্য নির্বাচন কমিশনে আবেদন পেশ করে। নির্বাচন কমিশনের আবেদন সিরিয়াল নম্বর 68। বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, উন্নততর সমাজ বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ। এটি ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী শরিয়া ভিত্তিক অনুশাসনের প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করে। আমরা গড়তে চাই এমন সমাজ যেখানে থাকবে না মদ, জুয়া, বেশ্যাবৃত্তি, জঙ্গিবাদ, ফ্যাসিবাদ ও দলীয় পেশি শক্তির করাল গ্রাস। এ পার্টি নৈতিকভাবে অহিংস, কারো সাথে স্বঘোষিত শত্রুতা নয়। সকল দলের সম্মানজনক সহ অবস্থান, সৎ কাজের স্বীকৃতি ও অসৎ কাজের নিন্দা ও প্রতিবাদ, সর্বত্র সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার কার্যকর, সুশাসন জারি, নতজন নয় বরং বন্ধুত্ব সুলভ সমমানের বিদেশ নীতি, মুসলিম বিশ্বের সাথে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক জোরদার, যথাযোগ্য শিক্ষানীতি ও এর কাম্য সংস্কার ও বাস্তবায়ন, মানবতাপূর্ণ বৈষম্যহীন সমাজ নীতি, চাকুরি ও বিভিন্ন নিয়োগ, মেধা, সততা ও দক্ষতার
ভিত্তিতে অগ্রাধিকার প্রদান, আইন শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা প্রদানের দ্রুততা পদক্ষেপতা, দেশের সীমান্ত রক্ষায় আরো সাহসী অবস্থান গ্রহণ, দেশ রক্ষায় সামরিক বাহিনীর গৌরবান্বিত অবস্থান, জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে তাদের কার্যকর অবদান, জনসংহতির প্রতি তাদের ইতিবাচক ও প্রশংসনীয় দায়িত্ব পালনের প্রতি আমাদের অকৃত্রিম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। অর্থনৈতিক ভারসাম্যহীনতার অবসান, সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ ও সার্বিক সুরক্ষা নিশ্চিতকরণ, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন রাষ্ট্রের প্রতি কথন ও উস্কানিমূলক বক্তব্যের যথাযথ প্রতিকার। পরিশেষে আবার আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক সদয় দৃষ্টি আকর্ষণ করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি। বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি। আমি এস এম আব্দুল লতিফ, মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইনসাফ।